আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনার জন্য আমি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। টমেটো, আলু, শসা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এর জন্য আমার লাগছে টমেটো, আলু, শসা, পাঙ্গাস মাছ, মরিচের ফাঁকি, মিক্স পাউডার, কালো মরিচের ফাঁকি, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া। আর এখানে আমি দিয়ে দিলাম একটি পাত্র। রুটি গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। চলুন তেলটা গরম হতে হতে আমরা মাছগুলো মাখিয়ে নিই। এখানে মাছ মাখানো লাগছে প্রয়োজনীয় মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পরিমাণ মতো লবণ। মাছটা মাখিয়ে নেব। আমরা প্রথমে মাছগুলো ভেজে নেবে পাতিলে, এতে করে তরকারির স্বাদ ভালো আসবে। মাছটা মাখানো হয়ে গেছে, চলুন তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাক, মাছগুলো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো হয়ে গেছে প্রায়, উল্টে দেবে থেকে। তো দেখতে থাকুন, দেখুন মাছগুলো হয়ে গেছে, নামিয়ে সবগুলো নামিয়ে নিলাম। দেখতে কত লুকনীয়। মাছ ভাজা আমার খুবই পছন্দ, আপনার কাদের কাদের পছন্দ জানাবেন। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এই পর্যায়ে দিয়ে দিব। চলুন আমরা আমাদের পেঁয়াজগুলো দিয়ে কী অবস্থা আছে দেখুন। এগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব হলুদের ফাঁকি,
মরিচের ফাঁকি, মিক্স মশলা পরিমাণ মতো, কালো মরিচের ফাঁকি, মরিচের ফাঁকি পুরোটা মিক্স করলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মশলাগুলো এভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত খাবারের স্বাদ ভালো হবে, যত ভাজা হবে। দেখতে দেখুন মাশাআল্লাহ, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব আমার সব সবজিগুলো, দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমারটা একদম মিক্স হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢেকে দেব। আর চুলার আঁচটা মিডিয়াম করে দিব। তো দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি আমাদের তরকারি। মাশাআল্লাহ, দেখুন সুন্দর হয়ে কষে গেছে। আমি এখানে পানি অ্যাড করলাম। সবজির পানিগুলো সব মাশাআল্লাহ। এরপর আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি। এই পর্যায়ে এটা আমরা ঢেকে দেব। এই পর্যায়ে এখন আমরা এটাকে ঢেকে দেব। আসলে আমাদের তরকারিটা দেখি। দেখুন এই কালারটা মাশাআল্লাহ। এরপর আমরা এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে দিব। এতে করে মাছের ফ্লেভার সব তরকারিতে আসবে। এবার ঢেকে দেব। দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি। দেখুন আমার তরকারিটা একদম সম্পূর্ণ রেডি। এরপর আমরা এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি।
তরকারি হয়ে গেছে, ওদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখনো সার্ভ করে দেখালাম। দেখুন তরকারিটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা এইভাবে খুব সহজে ঘরে বসে বানিয়ে খেতে পারেন শসা দিয়ে, যে কোনো মাছ দিয়ে। আমার কাছে পাঙ্গাস মাছটা খুবই ভালো লাগে, তাই তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সহজে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।